তো বন্ধুরা, আমি সোনার তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন বাজে 2:44, দুপুর 2:44 বাজে 44। আমার কিন্তু এখনও স্নান হয়নি। কেন হয়নি, কি করছিলাম তোমাদের বলছি। আর ভিডিও সকাল থেকে আমি করিনি, কেন করিনি সেটাও বলছি। কি করেছি, সংসার সমস্ত কাজ সেরেছি, রান্না করেছি, করে এখন কেন কি করেছি তোমাদের দেখাচ্ছি। কেন স্নান হয়নি, এত বেলা হয়ে গেছে, কেন আমি স্নান করিনি। আর তুই যা কাজ কর, শয়তান মাত্র। দেখো আমরা আবার উনুন বানিয়েছি। আমরা উনুনটা বানালাম, এই দেখো আমার হাতে এখনো এই যে কালি লেগে রয়েছে এখনো। দেখো উনুন বানিয়েছি তার কারণ দেখতে পাচ্ছ, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু বেঁকা, দীপান্বিতা কড়াইটা বেঁকা। তো ঝুনুকে ওই মমতা কড়াইটা সোজা করে দে। এখানে আবার আয়োজন করেছি আমরা, আলু সেদ্ধ বসানো হয়ে গেছে। তো এটা কিন্তু পিকনিক, আবার পিকনিক না কিন্তু এটা কিন্তু আবার পিকনিকের মতনই অনুষ্ঠানটা হচ্ছে। তো কি হচ্ছে এখানে, ঝুনুর মেয়ের জন্মদিন। আরে ঘটনাটা না বললে আমার বন্ধুরা জানবে কি করে কি করছি এখানে আমরা। তো এখানে ঝুনুর মেয়ের জন্মদিন, তা ও সব এখানে বাচ্চাদের নেমন্তন্ন করেছিল। কালকে গেছে ওর মেয়ের জন্মদিন, তো কালকে সবাইকে নেমন্তন্ন করেছিল। তো করার পর ওদের একটা জায়গায় যেতে হয়েছিল দরকারে, তো সেই কারণে কালকে জন্মদিনটা পালন করতে পারেনি। তাই আজকে তারপরে ঝুনু এসে বলছে আমাদের যে আজকে জন্মদিনটা হবে না, ওদের ওখানে যেতেই হবে বাড়ির সবাইকে, তাই জন্মদিনটা আজকে করবে, সব বাচ্চাদের আজকে পাঠাতে। তো আমি বললাম ঝুনুকে, এই ঝুনু, আমি বলেছি ঝুনু পোদ্দারকে যে কেন তুই কালকে একদিন যখন পিছিয়েছিস তাহলে মা বাচ্চা বলতে হবে। তখন বলছে মা বাচ্চা যদি বলি তাহলে তোরা রান্না করে খাবি, আমি সব গুছিয়ে দেবো, তুই রান্না করে খাবি তোরা। তা আমরা বলেছি তাতেই আমরা রাজি, আমরা রান্না করে খাই। ও ময়দা মেখেছো, এই যে দুই যা মশলা করে দিয়েছি, ওটা কিছুই করিনি, খালি খাবে। এই উনান করে দিয়েছি, মেন জিনিস বানিয়ে দেবো। এই উনুনটা আমি বানিয়ে দিলাম, দেখো কিরম বেঈমান। আর আমি হচ্ছে বেঈমান। আর ওই যে মমতার নেমন্তন্ন করেনি কিন্তু জাল দিচ্ছে মমতা। না ঝুনু ভুলে গেছিস মমতাকে বলতে। এর বিচার চাই, এর ঝুনুরের বিচার চাই। মমতাকে বলেছে নেমন্তন্ন করেছে, মমতা বলছে আমাকে বলেনি, নেমন্তন্ন আমাকে করেনি, অথচ জাল বুঝতে বসে গেছে। ওর মেয়ের জন্মদিন পালন করছি আমরা এখানে। কি অঙ্কিতা তোকে বলেনি? না আমাকে ঝুনু তুই বলেছিস, আমাকে বলেছিস। পিকনিক নিয়ে কি অশান্তি শুরু হয়েছে, কি অশান্তি দেখো পিকনিক নিয়ে। ও বলছে আমাকে বলেনি, ও বলছে আমাকে বল, এ বলে আগুনে হাত দিয়ে। সত্যি এই আগুনে হাত দিয়ে বল। আমি বলছি তো আমাদের কিন্তু এখানে কিন্তু এখন শুধু আলুর দমটা হবে, আর কিন্তু কিছু হবে না। আলুর দম হবে আর বিকেলবেলা লুচি হবে। হ্যাঁ কি বলছো, কি করতেই তো দিচ্ছে না। তো এখন আলুর দমটা হবে আর বিকেলে গিয়ে লুচি হবে, আর পায়েসটা ঘরে ও শাশুড়ি করে দেবে। এই হবে খাওয়া। দমটা রান্না করবে দীপান্বিতা, ও আলুর দমটা রান্না করবে। কি করবো, আরে শুধু দেখে নে বালা। আমি এই পাশে খোঁচালে আবার মার ওই পাশে। এই খোঁচাবি না, সেই ইট বেরিয়ে যাবে। আসলাম ওখান থেকে, কারণ আমার স্নান পুজো কিচ্ছু হয়নি। স্নান পুজো দেবো, তারপর আবার আমি ওখানে যাব। তার জন্য আমি চলে এসেছি, দীপান্বিতা আলুর দমটা রান্না করছে। আমার স্নান পুজো সমস্তটা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ আমি রেডি। তো কোথায় যাচ্ছি বলো তো, যাব আমরা সবাই মিলে, আমরা যে পাড়ার বউরা মিলে সরস্বতী পুজো করি, সবাই মিলে যাব সরস্বতী পুজোর বাজার করতে। আর আজকে হচ্ছে গিয়ে তোমার শনিবার। আজকে হচ্ছে গিয়ে শনিবার, আমরা সোমবার পুজো করব, কিন্তু বাজারটা আমরা আজকে করে রাখবো। যেহেতু কি বলো তো, সোমবার একদম সকাল সকাল পুজো, আর কালকে আমরা দিনের বেলা বাজারে যেতে পারবো না, কালকে হবে না আমাদের কারো যাওয়া। আর আমরা আজকে বাজারটা করে রাখবো, আর কালকে রাতের বেলা আমরা মোটামুটি মানে গুছিয়ে রাখবো সব, বুঝেছো। তো সকালে জাস্ট
পুজোটা হবে তাড়াহুড়ো করে, কারণ আমাদের ঠাকুরমশাই 8টার মধ্যে চলে আসবে। সেই কারণে আমরা আজকেই বাজারটা করতে যাচ্ছি। আমরা সবাই বেরিয়ে গেছি একদম 2টো সাইকেল ব্যাগ নিয়ে। আমরা এতগুলো বউ যাই, আর এই মেয়েটা আমাদের সাথে সব জায়গায় যাবে, একদম আমাদের সাথে থাকতে থাকতে আমাদের সমবয়সী হয়ে উঠেছে। জানি না আমরা ওর সমবয়সী হয়ে গেছি না ও আমাদের সমবয়সী হয়ে গেছে, আমরা সেটাই বুঝতে পারছি না। জানো তো কি হয়েছে, প্লাস্টিকের ক্যারির মধ্যে ভরে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেলে কিন্তু ফেরত দিয়ে পাল্টে যাওয়ার সময় দেখো। এটাও এটা সব এগুলো ভরে দাও ওর মধ্যে। সোমবার দিন পৌঁছে গেলে অঙ্কিতা ফেরত নিয়ে যাবে। আর ফুলের মালাগুলো কত করে? ফুল আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি সবজির দোকানে। সবজির দোকানে ফলের দাম সবসময় একটু কম হয়, কিন্তু ফলের দোকানে বেশি হয়। তো এখান থেকে আমরা শাকালু, শসা আর কুল এই 3টে জিনিস আমরা সবজির দোকান থেকে নিয়ে নিলাম। তো দেখো চলে এসেছি আমরা দশকর্মার বাজার করতে। তো এখান থেকে আমাদের দশকর্মার যা যা দরকার সব এখান থেকে আমরা নিয়ে নেব। দশকর্মার বাজার হয়ে গেছে, এবার চলে এসেছি আমরা ফলের দোকানে ফল কিনবো বলে। তো আমাদের কুল, শসা, শাকালু তো সবজির দোকান দিয়ে নিয়ে নিয়েছি, আর বাকি ফল আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো দেখো চলে এসেছি ঠাকুরের দোকানে। ঠাকুর আমাদের নেওয়া হয়ে গেছে, ওই যে বড় ঠাকুরটা যেটা পেপার দেওয়া মুখে, ওই ঠাকুরটাই আমরা নিয়েছি। তো আমাদের খেলার যে প্রতিযোগিতা হবে বাচ্চাদের, আমরা বড়রাও খেলবো, আনন্দ করব। কি বলো তো, সে আমাদের না মানে কি বলবো, অনুষ্ঠান ছোট হলেও আমরা ভীষণ ভীষণ আনন্দ করি, বুঝেছো তো, আমরা প্রচুর আনন্দ করি। তো এখানে চলে এসেছি গিফট কিনতে, যে একেবারে বাজার করতে এসেছি যখন, একবারে আমরা গিফট কিনে নিয়ে যাব। ওই দোকানে সব গিফট পাইনি, এটা চলে এসেছি গিফট হাউসে। তো গিফট হাউসে চলে এসেছি এবার গিফট কিনতে বাচ্চাদেরটা। তো এখান থেকে কিনে নিয়ে এবার ঠাকুরটা নেব, নিয়ে আমরা চলে যাব সোজা বাড়িতে। আর আমি দোকানে ঢুকিনি, আমি আর মমতা বাইরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছি, ওরা ঢুকেছে দোকানে। আমরা আনন্দনগর থেকে সমস্ত বাজার করে আমরা বাড়ি চলে এসেছি। এসে দেখো আমরা আমার বৌদির ঘরে বসে সবাই মিলে একটু আড্ডা দিয়ে নিচ্ছি আর হিসাব করছি, সব কী কী বাজার করলাম, কি খরচা হলো, এই হিসাব নিকাশ নিয়ে আমরা এখানে বসেছি। আর এরপরে কিন্তু আমাদের এখন আবার লুচি করতে যেতে হবে, লুচির আয়োজন আছে, লুচি করতে হবে। তো দেখো আমরা চলে এসেছি এখন বাইরে, আমাদের লুচির আয়োজন শুরু হয়ে গেছে, দেখেছো তো। মানে আমরা কি বলো তো, পাড়ার বউগুলো আনন্দ পেলে আমরা আর কিচ্ছু চাই না, আমরা ভীষণ ভীষণ আনন্দ করি। তো আমাদের বাড়ির কেউ কিছু বলে না, কারণ আমরা আমাদের বাড়ির সামনেই সব বউরা মিলে আনন্দ করি, মজা করি, আমাদের এটা ভীষণ ভালো লাগে। কোনখানে এ উঠা বস উনানের ওপর, তোরে ছাড়িয়ে দিয়ে ভেজে তুলুক দিপানি ফ্রাই করে। এই কি করতে বললি একে, লোহাকে ফোন করবা, তারপরে কি খেতে দেবো? ও পালাম, নিচে গেলাম ওইখানে, বল আমি ক্লাবে গেলাম, বলবি আমি এখন একটু ক্লাবে যাচ্ছি। তো দেখো আমাদের লুচি ভাজা কিন্তু প্রায় কমপ্লিট, সবাই মিলে হাতে হাতে করছে, হয়ে যাচ্ছে। লুচি ভাজা আমাদের প্রায় হয়ে এসছে। তো দেখো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, আর আমরা বউরা দেখো বসে গেছি গোল করে বাইরে, দেখেছো, গোল করে বাইরে খাবার নিয়ে আমরা বসে গেছি খেতে। মানে এই যে এইভাবে যে আনন্দ করার যে কি মজা, সেটা মানে যারা আনন্দ করে তারাই বলতে পারবে, বুঝছো। দেখো কী যে আনন্দ হচ্ছে আমাদের, আমরা সবাই এভাবে মজা করে থাকি একসাথে মিলেমিশে। মানে এই আনন্দটা মানে যারা উপলব্ধি না করেছে তারা বুঝতে পারবে না যে আমরা কেমন আনন্দ করি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যে যার ঘরে চলে যাব।
ঝুনু এখন মানে পায়েসের বাটি চাটছে, চেটে চেটে পায়েসের বাটি খাচ্ছিস, চেটে চেটে পায়েস খাচ্ছে। চলো আমি কেন কিসের লজ্জা রে? তুই ও চেটে চেটে পায়েস খাচ্ছে সেটা দেখাচ্ছি, সেটা আবার বলে এটা লজ্জা। তুমি চারটে দোষ নাই, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য টাটা। তুমি আলুদম নিয়ে